আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই পদের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের ভিডিও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আবেদন করার প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে এবং কোন পদের যোগ্যতা কী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অষ্টম এসএসসি এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে পদগুলোতে। বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। এর আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার জব উদ্যান বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আগে আমরা পদের সংখ্যাগুলো দেখি। কে কোন পদে আবেদন করবেন কমেন্টে জানাবেন। এখানে আছে গাড়ি চালক, যারা ড্রাইভার আছেন তাদের জন্য অবর্ণীয় সুযোগ। 34 নং পদটি দেখেন একটু। গাড়ি চালক, টাকা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী প্রকৃতি। 13টি পদ আছে। বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালানোয় লাইসেন্সপ্রাপ্ত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। আবার 33 নং পদটি দেখেন, নকশা সহকারী। বেতন স্কেল হচ্ছে আপনার 16 গ্রেড। টাকা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের প্রকৃতি স্থায়ী। পদ হচ্ছে 3টি। বয়সের সীমা 32 বছর। প্রতিটা পদের জন্যই কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা হবে। 32 নং পদটি দেখেন, রিসেপশনিস্ট। বেতন গ্রেড হচ্ছে 16। টাকা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। পদের সংখ্যা 31। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনারা জানেন যে এটার বেতন ক্যাটাগরি হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। অস্থায়ী পদ হবে এটি। এখানে লেখা আছে দেখুন, একটি পদ। এখানে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং। পরবর্তী পদটা দেখি, 1 মিনিট। এটা হচ্ছে কত? 31 না? আচ্ছা, একটু সময় দেবেন, দুঃখিত। এবার আসুন 30 নং পদটি দেখি। অফিস সহকারী কাম কম্পিউটার। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ আছে 72টি। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি হতে হবে। বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। আচ্ছা, এবার আছে টেকনিশিয়ান। 29 নং পদটি দেখুন, টেকনিশিয়ান। টাকা 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। স্থায়ী পদ 5টি। কমপক্ষে এসএসসি পাস সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিশেষ সার্টিফিকেট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। 28 নং পদটি দেখুন, ইলেকট্রিশিয়ান। পদ হচ্ছে 1টি। কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা কোর্স বা এবং বৈদ্যুতিক উন্নয়ন বোর্ড এবিসি লাইসেন্স অভিজ্ঞতা থাকতে হবে। বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 5 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 27 নং পদটি দেখুন, পদ আছে 2টি। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 26 নং পদটি উচ্চমান সহকারী। 60টি পদ আছে। গ্রেড হচ্ছে 14। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 25 নং পদটি হচ্ছে হিসাব সহকারী। 1টি পদ আছে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 24 নং পদটি আছে। 1টি পদ আছে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2029 অনুযায়ী এখানে যে শর্ত দিয়েছে শর্ত পূরণ করতে হবে। 23 নং পদটি হচ্ছে নকশাবিদ। পদ আছে 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 22 নং পদটি হচ্ছে আপনার সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। 2টি পদ আছে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 21 নং পদটি হচ্ছে কারিগরি কর্মকর্তা, গ্রেড 10। পদ আছে 1টি। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। 20 নং পদ আছে গ্রেড 10, কারিগরি কর্মকর্তা। পদ আছে 1টি। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। টেকনিক্যাল অফিসার, 17টি পদ আছে এখানে।
অনূর্ধ্ব 32 বছর বয়স হতে হবে, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। 18 নং পদটি হচ্ছে আপনার ড্রাফটসম্যান, টাকা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা গ্রেড হচ্ছে 10, পদ আছে একটি, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। 17 নং পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টাকা গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল 22,000 থেকে 53,010 টাকা, একটি পদ আছে, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। 16 নং পদটি হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ, দুঃখিত, 22,000 থেকে 53,060 টাকা বেতন, নবম গ্রেড, একটি পদ, ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 15 নং পদটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, একটি পদ, আচ্ছা, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা, প্রশাসন পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, 14 নং পদটি হচ্ছে অডিট অফিসার, পদ আছে একটি, গ্রেড হচ্ছে নবম, এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যাংকিংয়ে দক্ষতাগুলো থাকতে হবে, আপনারা একটু দেখে নেবেন এই পদগুলোতে যারা আবেদন করবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা 11টি পদ আছে, আমি একটু পড়ি। হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফিনান্স, ব্যবসায়, প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা মাস্টার্স বিজ্ঞান ব্যাংকিং এই বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 12তে হচ্ছে রসায়নবিদ, টাকা হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, একটি পদ আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা পূর্বের নাই থাকবে। 11 নং পদটি হচ্ছে সহকারী অনুষদ সদস্য, 2টি পদ আছে, এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা দেওয়া আছে, এটা দেখে নেবেন। আচ্ছা, 10 নং পদ হচ্ছে প্রমোশন কর্মকর্তা, গ্রেড হচ্ছে নবম, 23টি পদ আছে, এখানে অনূর্ধ্ব 32 বছর বয়স থাকতে হবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে পারে। আচ্ছা, এবার আছে জরিপ ও তথ্য কর্মকর্তা, গ্রেড 9, পদের সংখ্যা স্থায়ী, 3টি পদ আছে, নবম গ্রেডে। আচ্ছা, এখানে আছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পূর্বের যে অভিজ্ঞতা চেয়েছে সেই অভিজ্ঞতা বহাল থাকবে। এবার আসুন প্রথম থেকে আসি আমরা। 8 নং পদটি দেখুন, গবেষণা কর্মকর্তা, গ্রেড 9, একটি পদ আছে, পূর্বে যে অভিজ্ঞতা বলেছি সেই অভিজ্ঞতা বহাল থাকবে। 7 নং পদ আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, একটি, অনূর্ধ্ব 32 বছর বয়স থাকতে হবে, কোনো স্বীকৃত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে আগের মতোই। 6 নং পদ আছে প্রশাসনিক কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, 2টি পদ আছে, পূর্বের মতো কর্ম অভিজ্ঞতা প্রতিটা পর্বেই সেম। পরিকল্পনা কর্মকর্তা, 2টি পদ আছে, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, একটি পদ আছে। আচ্ছা, আর আছে কি প্রোটোকল অফিসার, একটি পদ আছে, এখানে আপনারা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর, এটা লেখা আছে, দেখবেন, একটু দেখে নেবেন, এগুলো দেখতে আপনাদের সমস্যা হবে না আশা করছি। অ্যানালিস্ট পদ আছে একটি, এখানেও পূর্বের অভিজ্ঞতা সেম। প্রশিক্ষণ কর্মকর্তা, গ্রেড 9, পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী, একটি পদ আছে, তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সেম কয়েকটি পদে, এজন্য আমি আলোচনা করলাম না। এবার চলুন আমরা দেখি যে কিভাবে আমরা উক্ত পদে মানে শেষ ডেট কবে, শুরু কবে একটু দেখি আমরা। এখানে হচ্ছে আপনার এখানে একটু ওয়েট করবেন। আবেদনের শেষ সময়, আবেদন শুরু হবে সম্ভবত কয়েকদিন পর থেকে শুরু হবে, একটু সময় দেবেন আমাকে, আমি একটু দেখে জানাচ্ছি আপনাদের। এই যে দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 7/7/25, মানে আজকে হচ্ছে আপনার 7 জুলাই 2025 সকাল 10টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 6 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে আমার অনুরোধ থাকবে দ্রুত আপনারা আবেদন করুন। এই পদে আবেদন করতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, স্বল্প টাকায় আমি আবেদন করে দিই। এছাড়া অল জবস অ্যাকাউন্ট যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642839763। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকেও নিতে পারেন। এবার আসুন আমরা দেখি
টাকা যারা নিজেরা আবেদন করবেন তারা কীভাবে ফি প্রদান করবেন এখানে দেওয়া আছে, আপনারা সবাই জানেন এটা। আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে bscic.teletalk যে কোনো ব্রাউজারে লিখলে পরে আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখানে পূর্ণাঙ্গ সার্কুলারও দেখতে পাবেন পিডিএফ আকারে। যারা পিডিএফ খোঁজেন তারা ওইখান থেকে পিডিএফ নামাতে পারবেন। তো ধন্যবাদ, আজ আর নয়, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে কোনো সমস্যার জন্য। আল্লাহ হাফেজ।